আজকে আমার রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী। সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেউ সকাল সকাল খেতে পায়, কেউ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেউ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। চুষ কাদা দিয়ে ঢাকা থাকলে চুম্বককে আর টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বককে টানে। মনের ময়লা তেমনি চোখের জল ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর এমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপে চুম্বক পাথর মন রূপ চুষকে টেনে লয়। তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ালে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কথাটি বলে, ভাড়ালে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসে না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এ জগতে জ্ঞানের আলো পড়েছে। তবে আমরা পরস্পরকে জানতে পারছি, আর জগতের কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজেই তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সাজন সাহেব রাত্রে আঁধারে লন্ডন লণ্ঠন হাতে করে বেড়ায়। তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সাজনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।